নমস্কার। অনাবিল পুজোবার্ষিকী কালকে আমার হাতে এসেছে। এবারে আমরা জানেন যে প্রতিবারই আমরা কোনো না কোনো একটি উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে অনাবিল প্রকাশ করে আসি। সেটাই আমাদের সংস্কৃতি হয়ে এসেছে গত 8 বছর ধরেই প্রায়। কিন্তু এবারে পরিস্থিতিটা একটু অন্যরকম। সেই জন্য আমরা কোনো আনন্দ অনুষ্ঠানে গেলাম না, কিন্তু আমাদের এই সংখ্যাতে 71 জন ছেলে মেয়ে, 71 জন ছাত্রছাত্রী লেখা আঁকা পাঠিয়েছিল। তাই তাদের লেখা আঁকা প্রকাশ করার একটি দায়িত্ব আমাদের ছিল। তাই প্রকাশিত হয়েছে অনাবিল পুজোবার্ষিকী 1431। এই সংখ্যাতে 59টি স্কুল, 2টি দেশ। আরও আমাদের আনন্দের কথা যে আমরা বেশ কিছু গত সংখ্যা ধরেই আমরা দেখছি যে অনাবিল আন্তর্জাতিক সীমারেখা পার হয়ে গেছে। অনাবিলেতে এখন শুধুমাত্র বাঙালি, মানে পশ্চিমবঙ্গে অবস্থিত বাঙালিরাই লেখা পাঠান না, প্রবাসী যারা বাঙালি তারাও কিন্তু আমাদের এখানেতে এখন লেখা আঁকা পাঠাচ্ছে। সেখানকার ছেলে মেয়েরা এবারেও যেমন আমেরিকা এবং অস্ট্রেলিয়ার 2টি দেশ থেকেই 2টি পার্টিসিপেশন এসেছে। এছাড়াও আমাদের এখানে প্রকাশিত হয়েছে 11টি জেলা, পশ্চিমবঙ্গের 11টি জেলা থেকে 59টি স্কুল, 11টি জেলার 59টি স্কুল থেকে 71 জন ছেলে মেয়ে এবারেতে অংশগ্রহণ করেছে। এ আমাদের কাছে সৌভাগ্যের বিষয় যে এখনকার এই যে সবসময় আমরা বলি যে এখনকার ছেলেমেয়েরা এটা করে না ওটা করে না, তৎসত্ত্বেও অনাবিলেতে যখন আমি এই সারণীটি তৈরি করি আর পরপর নাম আসতে থাকে সমাজের বিভিন্ন স্তরের ছেলে মেয়েদের, তখন নিশ্চয়ই সেটাই আমার কাছে কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ছোটদের ছাড়াও আমরা বড়দেরকেও পেয়েছি। বিভিন্ন বিভাগ অনাবিলেতে থাকে আপনারা জানেন। তার মধ্যে একটি বিভাগ যা আমাদের অনাবিলেতে নিয়মিতভাবে থাকে তা হচ্ছে দেশপ্রেম বিভাগ। আমরা মনে করি দেশের প্রতি ভালোবাসা থাকা ভীষণ প্রয়োজন। সেই জন্য আমরা প্রতিবারই 1টি বা 2টি লেখা রাখি যা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে ছোটদের। আপনাদের কাছেও অনুরোধ থাকবে যে এইরকম কোনো ব্যক্তিত্বর কথা আপনারা যদি জানেন ছোটদেরকে তা বলুন, ছোটরা তা লিখুক, দেশপ্রেমের গল্প লিখুক, দেশপ্রেমিকদের গল্প লিখুক। শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী নয়, বর্তমান দিনেও এমন কোনো ঘটনা যে ঘটনা দেশকে ভালোবাসতে শেখায় তাও আমাদেরকে পাঠান। আপনারা জানেন যে অনাবিলেতে একটি মূল আকর্ষণ হলো সাক্ষাৎকার, সরাসরি সাক্ষাৎকার বিভাগ। সেখানে আমরা বিভিন্ন ক্ষেত্রের সব সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের আদর্শ হিসেবে তুলে ধরি ছোটদের সামনে। এবারে আমরা পেয়েছি পদ্মশ্রী শ্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে। উনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডাইরেক্টর। বহু সম্মাননা, বহু পুরস্কার তার কাছে গিয়েছে, আমরা তাদেরকে পেয়েছি। তার কথা যদি আপনারা পড়েন, ছোটরাও পড়ুক। প্রথম কথা তো আইএসআইতে সুযোগ পাওয়ার জন্য যে পথ, তার সম্বন্ধে অনেকটা ধারণা তৈরি হবে। তাছাড়াও ছোটদের কাছে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের যে সাবলীল সাক্ষাৎকার তা অনুপ্রেরণার কাজ করবে, ওরাও উদ্বুদ্ধ হবে। আমরা পেয়েছি শিল্পীশ্রী অনুপ রায়কে। অনুপ রায় সম্বন্ধে আপনারা কেউ জানেন, অনেকে হয়তো জানেন না ওনার জীবনের যে স্ট্রাগলের কথা। উনি অসাধারণ একজন শিল্পী। বহু প্রচ্ছদে আমরা অনুপ রায়ের আঁকা দেখতে পেয়েছি, কিন্তু জীবনে একটা সময় আসে যে সময় ওনার ডান হাতটি অবশ হয়ে যায়। তারপরেও উনি আবার বাঁ হাতে লেখা আঁকা শিখে আবার আঁকতে শুরু করেন এবং আপনারা জানেন যে এখনও তিনি কি অসাধারণ আঁকেন। আমাদের গতবারের সুকুমার রায় সংখ্যার সুকুমার রায়ের প্রচ্ছদটিও শিল্পী অনুপ রায়েরই আঁকা ছিল। আপনারা পড়বেন, ছোটদেরও পড়াবেন অনুপ রায়ের সাক্ষাৎকারটি। এছাড়াও আমাদের কীর্তির যশ সজীবতী বলে একটি আমরা বিভাগ রাখি, যেখানে কীর্তি যারা রেখে গেছেন তাদের কথা বলা হয়। সেখানে আমরা এবারেতে
স্বামী বিবেকানন্দের কথাই লিখেছি। তিনি মনীষী, আমাদের সকলের প্রণম্য। সুদীপ ঘোষাল লিখেছেন আমাদের বিবেকানন্দের ছোট ছোট গল্প কথা, ছোট ছোট ধারণা এবং ওনার যে দৃষ্টিভঙ্গি ছোটদের মতো করে খুব স্বল্প পরিসরে খুব সুন্দর করে তুলে ধরেছেন উনি। ছোটরা পড়ুক, ছোটরা জানুক আমাদের বিবেকানন্দকে। পরিমল রায় লিখেছেন আলোর দিশারি, টমাস আলভা এডিশনকে নিয়ে। এরকম আপনারাও যদি জানেন, ছোটদেরও আমি বলবো এই কীর্তির যশ সহজীবতী বিভাগে তোমরাও খুঁজে বার করো এরকম কীর্তিমান ব্যক্তিত্বদের, সকলের সামনে তুলে ধরো। সবাই কিন্তু সবটা জানে না। আমরা বড়রা হয়তো অনেক সময় ভেবে নিই ওর কথা তো সবাই জানে, কিন্তু আমাদের বড়দের সবটা জানাই যে ছোটদের মধ্যে আমরা সঞ্চারিত করতে পারছি কি না সেটা আমরা জানি না। তাই আমরা অনাবিল তরফের থেকে একটু ছোট্ট প্রচেষ্টা করি। আমরা বড় যারা লেখক, যাদের একাধিক গল্পের বই রয়েছে ছোটদের জন্য, সেরকম কিছু লেখককেও পেয়েছি। পার্থজিৎ গঙ্গোপাধ্যায় গল্প লিখেছেন, জয়দীপ চক্রবর্তী লিখেছেন, মহুয়া দাশগুপ্ত লিখেছেন, সুমেধা চট্টোপাধ্যায় লিখেছেন। বাসবী বন্দ্যোপাধ্যায়ের নাবিক হওয়ার অ্যাসপিরেশন বলে একটি গল্প আছে। ছোটরা নিশ্চয়ই সেই গল্পটি ভালো লাগবে। গল্পটি একটি ছোট বাচ্চা কিভাবে তার লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, এটা পড়লে ছোটদেরও হয়তো মনে হতে পারে আমাদেরও জীবনে একটি লক্ষ্য তৈরি করা দরকার। আরেকটি বিভাগেতে আমি আমাদের দর্শকদের সাহায্য চাইব। আমরা অনাবিল পত্রিকায় হারানো লেখা বলে একটি বিভাগ রাখি, যেখানে আমরা অনেক দিনের পুরনো কিছু লেখক, হয়তো এখন আর তাদের কথা মনে নেই, এখনকার নতুন প্রজন্মর কাছেও তা পৌঁছচ্ছে না, সেরকম লেখা আমরা খুঁজে খুঁজে বার করি। হয়তো 100 বছর আগের লেখা কি 70 বছর আগের লেখা, সেরকমও কিছু লেখা আমরা এখানে রেখেছি। নলিনীকান্ত সরকারের লেখা দাদা ঠাকুর তার মধ্যে একটি অন্যতম লেখা। আপনাদের কাছেও যদি এরকম হারানো লেখা থাকে আমাদের দপ্তরে পাঠাবেন, যা আপনাদের কাছে মনে হবে যে সংগ্রহ করে রাখা যায়, ধরে রাখা দরকার, বা ছোটদের ভালো লাগতে পারে বা দরকারে লাগতে পারে, সেরকম লেখা পাঠাবেন। যেহেতু দুর্গাপুজো আসছে, তাই জন্য আমাদের দুর্গাপুজো নিয়ে একটি বিভাগ রয়েছে, মাতৃরূপেণ সংস্থিতা। সেখানেও ছোট ছোট ছেলেমেয়েরা তাদের দুর্গাপুজোর অভিজ্ঞতা লিখেছেন, গ্রামের বাড়ির পুজোর অভিজ্ঞতা লিখেছে। আর সাংবাদিক অজয় বিশ্বাস, তিনি একটি একদম অজানা জায়গার সন্ধান দিয়েছেন, দেবতাদের অস্ত্র কারখানায় একদিন, সেই লেখাতে, যেখানে উনি দেখিয়েছেন কোথায় কোন গ্রামেতে এই যে এত অস্ত্র, বিশেষত টিন দিয়ে তৈরি অস্ত্র হয় মা দুর্গার, বা অন্যান্য সারা বছর ধরে যে পুজো চলে সমস্ত প্রতিমারই হাতে অস্ত্র থাকে কোনো না কোনো, সেই অস্ত্র কোথায় তৈরি হয় পড়ে দেখবেন, একদিনের জন্য ঘুরেও আসতে পারেন সেখানে। আর আনন্দের কথা, জাদুকর পিসি সরকার জুনিয়র, তাকে আমরা ধারাবাহিকভাবে পেয়েছি অনাবিল পত্রিকায়। ধারাবাহিকভাবে তিনি কিন্তু প্রতি সংখ্যায় 1, 2, 3টি করে ম্যাজিক শেখাবেন ছোটদের। ছোটরা সেই ম্যাজিকগুলি শিখে তোমরা তার ভিডিও প্র্যাকটিস করো বাড়িতে, তারপরেতে ভিডিও রেকর্ড করে আমাদের গ্রুপে পোস্ট করো, আমরা তা পাঠিয়ে দেব স্বয়ং পিসি সরকার জুনিয়রের কাছে। ধারাবাহিক কিছু বিভাগ আমাদের চলে। এইবারেতে ধারাবাহিক বিভাগে একটু বেশ কয়েকটি আরও নতুন লেখা যুক্ত হয়েছে। তার মধ্যে প্রফেসর অলোক কুমার, তিনি লিখতে শুরু করেছেন বাংলা সাহিত্যে খাওয়া দাওয়া নিয়ে। আমরা এই সংখ্যাতে কাব্য, মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্যে কিভাবে সেই যুগের খাওয়া দাওয়ার রীতি, কী ধরনের খাবার ছিল, কোন কোন ধরনের রন্ধন পদ্ধতি আমরা পাই। অনেক খাবার হয়তো এখন হারিয়ে গেছে, আবার দেখা যাচ্ছে যে এখনকার কাবাবের মতন একটি বহু প্রচলিত খাবার, সেটাও হয়তো মঙ্গল কাব্যে পাওয়া যাচ্ছে। পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর শিশু কিশোর চলচ্চিত্র নিয়ে ধারাবাহিকভাবে লেখেন ডক্টর শঙ্কর ঘোষকে আমরা পেয়েছিলাম বাদশা সিনেমাতে ছোট্ট বাদশা হিসেবে। তিনি ধারাবাহিকভাবে লিখে চলেছেন ছোটদের কী কী সিনেমা তৈরি হয়েছিল। কিছু সিনেমা এখনও ইউটিউবে পাওয়া যায়, কিছু সিনেমা হয়তো হারিয়ে গেছে। বর্তমান দিনেও তিনি আসবেন আস্তে আস্তে। ছোটদের উপযোগী যে সিনেমা, যেখানে ছোটরা অভিনয় করতো, আগে এই ধরনের সিনেমা আরও অনেক বেশি তৈরি হতো, এখন একটু কম হয়ে যাচ্ছে। আমরাও কিন্তু বাচ্চাদের নিয়ে একসঙ্গে সিনেমা দেখার মতন আর ক্ষেত্র খুঁজে পাচ্ছি না। তো পড়বেন, হয়তো কিছু কিছু সিনেমা ছোটদের দেখালে তাদের ভালো লেগে যেতে পারে।
একটি রান্নার বিভাগ আমরা শুরু করলাম, রিনিদের রান্নাঘর বলে। সেখানেও ছোট ছোট রেসিপি থাকবে। আর একটি ভালো থেকো, আমাদের আগেও এই বিভাগটি হতো, মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল। ভালো থেকো ভেবে একটি বিভাগ আমাদের রয়েছে, যেখানে বিভিন্ন ডক্টররা তাদের সুপরামর্শ দেবেন বিভিন্ন ধরনের ক্ষেত্র নিয়ে। এখানে এইবারের সংখ্যায় লিখেছেন ডক্টর অভিজিৎ রায়, তিনি জেরিয়াট্রিক্স নিয়ে লিখেছেন। পড়বেন আপনারা, বয়স্ক মানুষদের নিয়ে আমরা যারা ঘর করি তাদেরও একটু সুবিধা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যারা দাদু ঠাকুমার সঙ্গে থাকে তারাও দাদু ঠাকুমার আরেকটু বেশি যত্ন নিতে পারবেন, তাদের সাথে একাত্ম হতে পারবে। আর কলকাতার নিয়ে একটি ধারাবাহিক বেরোয়, আপনারা জানেন, কলকাতার অলিগলি রাজপথ। সেই লেখাটি শুরু হয়েছিল এমন একটা ভাবনা থেকে যে আমরা দেখেছি যে আমরা যে রাস্তায় থাকি সেই রাস্তার নামটাও অনেক সময় কোনো না কোনো ব্যক্তিত্বের নামে রয়েছে, কিন্তু কে সে আমরা জানতে পারি না। তো নিজেদের ঠিকানায় আমাদের কাছে অনাবিষ্কৃত থেকে যায়। সেই ভাবনা থেকেই শুরু হয়েছিল কলকাতার অলিগলি রাজপথ, যেখানে কলকাতার বিভিন্ন রাস্তার নামকরণ কেন হয়েছে, তারা কারা, সেই নিয়েই একটি রিসার্চ চলে। আমরা এখন লিখছি কর্নওয়ালি স্ট্রিট নিয়ে। কর্নওয়ালি স্ট্রিট এমন একটা জায়গা যেখানে কলকাতার সবচেয়ে বেশি হেরিটেজ বিল্ডিং রয়েছে, তাই এক সংখ্যায় কর্নওয়ালি স্ট্রিটকে ধরানো যাচ্ছে না, পর্বে পর্বে নিয়ে যেতে হচ্ছে। এটা আমাদের দ্বিতীয় পর্ব, আপনারা পড়বেন, আশা করি ভালো লাগবে। আর ছোটদের ভালো লাগার জন্য বহু হাতে কলমের পাতা ছড়ানো ছিটানো রয়েছে গোটা অনাবিল জুড়ে। বড়রা আপনারা কিন্তু সেই পাতাগুলিকে পৃষ্ঠা নষ্ট বলে ভেবে নেবেন না, কারণ সেই পাতাগুলি আমরা তৈরি করেছি এই ভেবে যাতে যারা ধরুন এখনও ছোট ছোট বাচ্চা, এখনও বই পড়তে শেখেনি, তারাও যাতে ওই বইয়ের মধ্যে আঁকি বুকি কেটে রং করে কিছুটা বুদ্ধি দিয়ে কোনো কিছু সলভ করে যাতে তারা বইটাকে ভালোবাসতে শেখে, বইয়ের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়, বইটা ওর কাছের হয়ে ওঠে। তাই গোটা বই জুড়ে ওদের আঁকি বুকি কাটতে দিন, বকবেন না, ওরা যা খুশি করে করুক। অনাবিল কিন্তু ছোটদের পত্রিকা, পুরোটাই ওদের অধিকার। আর কমিক্স, বেশ কিছু কমিক্স আমরা এবারে রাখতে পেরেছি। ছোটরা খুব সুন্দর সুন্দর কমিক্স পাতা এবারে আমাদের এঁকে দিয়েছেন। তার সঙ্গে হর্ষমোহন চট্টরাজ এবং সুমিত সুরাই তারাও নিয়মিতভাবে কমিক্স আঁকছেন অনাবিলের পাতায় ছোটদের জন্য। ছোটদের দিক থেকে একটি গঠনমূলক পত্রিকা আমরা তৈরি করার ভীষণভাবে চেষ্টা করছি। আপনারা আমাদের সাহায্য করুন, পরামর্শ দিন যে কিভাবে আমরা আরও মনোগ্রাহী এবং আরও গঠনমূলক করে তুলতে পারি অনাবিলকে। আর পরিশেষে বলবো যে এখনকার দিনে একটি লিটল ম্যাগাজিন চালানো বেশ কঠিন ব্যাপার। প্রায় একাই আমাদের লোকবল কম, অর্থবল কম, সবই কম, শুধু মনোবলের জোরেই হয়তো 8 বছর আজকে পূর্ণ করেছে অনাবিল। আপনারাও একটু যদি মনে করেন যে অনাবিল ছোটদের কাজে লাগতে পারে, তাদের বিকাশে সাহায্য করতে পারে, আপনাদের পরিচিত মহলেও একটু ছড়িয়ে দিন অনাবিলকে। আর আমাদের গ্রাহক হন, গ্রাহকরা আমাদের শক্তি, আমাদের মনোবল বাড়ায়। অনাবিল পত্রিকাটি কলেজ স্ট্রিটে পৌঁছে গেছে, পাতিরামে পাবেন, দে বুক স্টোরে পাবেন, গল্পগুচ্ছতে পাবেন, বইকথাতে পাবেন, বইঘর.in পাবেন, কলকাতা বুকশেলফেও পাবেন, অনলাইনেও পাবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও সরাসরি দিই। আশা করি পত্রিকাটি ছোটদের কাছে ভালো লাগবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।